আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল যারা প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছেলেমেয়ে উভয় প্রার্থী লেফটেন্যান্ট কমান্ডার পদবিতে সরাসরি কমিশন অফিসার হিসাবে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পুরুষ এবং মহিলা প্রার্থী হিসেবে এখানে যোগদান করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফি প্রয়োজন হবে আজকে আমি A to Z বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে হলে সর্বপ্রথম আপনাদের যেটি প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। ওজন উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের ওজন হলে তাকে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য, দৃষ্টিসীমা, চোখের দৃষ্টি ক্ষমতা চশমা সহ স্বাভাবিক হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে FCPS অথবা FRCS অথবা MRC অথবা MS, MD অথবা এর সমমান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃতি হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ক্যাটাগরি নিম্নে বর্ণিত ক্যাটাগরি সমূহ পদে আপনারা এখানে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ক্যাটাগরি দেওয়া আছে 5টি, তো আপনারা যে কোনো পদে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। বৈবাহিক অবস্থা এখানে বিবাহিত এবং অবিবাহিত সকল প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। জাতীয়তা জন্ম শুরুতে অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়সের ক্ষেত্রে 1 জানুয়ারি 2026 সাল থেকে যাদের বয়স 45 বছর পর্যন্ত সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। অযোগ্য সেনা, নৌ বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত করে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছে। আপনার যদি মামলা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপরে প্রাথমিক নির্বাচন পরীক্ষা ও সাক্ষাৎকারে এবং চূড়ান্ত পরীক্ষা। প্রাথমিক নির্বাচন পরীক্ষা ও সাক্ষাৎকারে আপনাদের 1 থেকে 20 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে আপনাদের স্বাস্থ্য এবং প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীদের নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানো হবে তাদের ওয়েবসাইটে। উল্লেখ্য প্রাথমিক সাক্ষাৎকারে আপনাদের সকল পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিটের মূল কপি প্রদর্শন করতে হবে। তো এখানে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী আপনাদেরকে বেতন ভাতা প্রদান করা হবে। অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা কি কি প্রদান করা হবে। উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সুবিধা, মেধাবী অফিসারদের জন্য দেশ বিদেশে সরকারি খরচ বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। তো এখানে কি কি পাইবেন সম্পূর্ণ কিছু দেওয়া আছে, তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। জয়নিং নেভি এখানে তাদের একটি ওয়েবসাইট দেওয়া আছে, তো আপনারা ওয়েবসাইটে হোম পেজে প্রবেশ করার পর এরপর অ্যাপ্লাই নাও সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল 1000 টাকা ফ্রি প্রয়োজন হবে। সম্পূর্ণ কিছু আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে আবেদনের সীমা 1 নভেম্বর 2025 তারিখ থেকে 25 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সার্কুলারটি আবেদন চলমান, তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা 25 নভেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।